হ্যালো গার্লস, তোমাদেরকে বলছি, তোমরা কি করবা? কনফিডেন্ট হবে। যে কোনো পর্যায়ে, লাইফের যে কোনো পর্যায়ে, যে কোনো পরিস্থিতিতে কনফিডেন্ট নিয়ে কথা বলবা। যে কোনো কাজে যখন তুমি অনেক কনফিডেন্ট হবা, তখন সেই জিনিস তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। কখনো নিজেকে একদম লো ভাববে না। ভাববে না যে তুমি কিছুই পারো না। তুমি অবশ্যই কিছু পারো। আর তুমি কিছু পারো না পারো, তুমি তোমার কথার মধ্যে কখনো এটা বুঝতে দিবে না। একজনকে আমি বলতে শুনেছি, তিনি বাড়ি থেকে কি খেয়ে এসেছে, কিন্তু উনি যে জায়গায় গিয়েছে ওইখানে গিয়ে এমন একটা ভাব নিল, এমন ভাবে কথাগুলো প্রেজেন্ট করলো, সবাই ভাবলো উনি কি নাকি। সো তোমার যে সিচুয়েশন, তোমার যে পরিস্থিতি, সেটা অন্যকে জানানোর কোনো দরকার নেই। তুমি তোমার ভিতরে রাখো। আর এই জিনিসগুলো অন্যকে জানালে কখনো সলিউশন হবে না। জানাবে কাকে? ওই উপরওয়ালাকে, আল্লাহকে জানাবা, যিনি এগুলাকে সলভ করতে পারবে। আর কখনো কনফিডেন্ট হারাবে না। সব কাজে কনফিডেন্ট রাখবা যে আমি এই কাজ করে ছাড়বো, আমি এই কাজ করতে পারি। হ্যাঁ, আমি পারি না তো আমি শিখে নিব। কেন আমি অন্যের কাছে সবসময় যাব? যাব না, আমি নিজে নিজে শিখবো। আমার কষ্ট হোক, যে কাজ অন্যকে দিয়ে করালে আমার একদিন লাগবে, সেই কাজ আমি নিজে করবো, 7 দিন লাগুক, সমস্যা কি? কোথাও তো পালায় যাইতেছি না, সময় কোথাও তো যাইতেছে না। আমি বেশি সময় লাগাই নিজে নিজে শিখবো, অনেক কিছু জানবো। আর যেই কাজে তোমার কনফিডেন্ট থাকবে না, বিশ্বাস করো সেই কাজ তুমি যতই ভালো পারো না কেন, সেই কাজে তোমার সফলতা আসবে না। তুমি লুজার হয়ে যাবে। কনফিডেন্ট থাকবে, আর কনফিডেন্টটা ধীরে ধীরে বিল্ড করতে হবে নিজের ভিতরে। দেখো, লাইফে কনফিডেন্ট জিনিসটা অনেক বড় জিনিস। তোমাদের কয়জনের ভিতরে কনফিডেন্ট আছে? দেখি তোমরা নিজেরা নিজেরা একটা ফোন খোলো, ফোন খুলে নিজের ভিতরে যা যা কষ্ট আছে, দুঃখ আছে, যা যা কোয়েশ্চেন আছে, সবগুলো নিজেকে নিজে করো। নিজেকে নিজেকে দেখো, নিজেকে নিজেকে কোয়েশ্চেন করো, তোমার ভিতরে কি কি জিনিস ইমপ্রুভ করা দরকার, কোন কোন জিনিসগুলো তোমার অ্যাভয়েড করা দরকার, কোন কোন জিনিসগুলো তোমার ভিতরে গ্রো করা দরকার। তোমরা কয়জনে পারবা যে নিজে নিজে নিজের সাথে এভাবে কথা বলতে, নিজের আত্মসমালোচনা করতে? আমরা তো সবাই অন্যের সমালোচনা করি, কতজন আমরা পারি নিজের সমালোচনা করতে? যেদিন থেকে তুমি নিজের সমালোচনা করতে শুরু করবে, সেদিন থেকে তোমার সেলফ ডেভেলপমেন্ট হওয়া শুরু হবে। যে না, আমাকে এই কাজ করতে হবে, না আমাকে এই কাজ করা আমার পক্ষে এটা উচিত হবে না, এটা করলে আমার ক্ষতি হতে পারে। অন্যকে জিজ্ঞেস করার আগে নিজেকে নিজে আগে জিজ্ঞেস করবা, নিজের সাথে নিজে একটা কানেকশন রাখবা, নিজেকে প্রায়োরিটি দিবা। নিজের থেকে নিজের ভালো কখনো অন্য কেউ বুঝবে না, কখনো অন্য কেউ তোমার ভালো অলওয়েজ চাইবে না। তুমি কিন্তু তোমার ভালো চাইবা। সো আগে নিজেকে নিজের বন্ধু বানাও। যে কথাটা, তোমরা ধীরে ধীরে এই যে ভিতরের আত্মবিশ্বাসটা, সেটাকে কিভাবে উন্নত করবা, সেটা কিভাবে বাড়াবা। প্রতিটা কাজে শুরু করার আগে তোমরা আল্লাহর উপর বিশ্বাস রাখবা এবং বলবা যে ইনশাআল্লাহ কাজটা আমার দ্বারা হবে। কখনো হাল ছাড়বা না। তুমি যে কাজই করো না কেন, কয়েকদিন করে থেমে গেলে হবে না। কোনো কাজেই তুমি সাথে সাথে ইনস্ট্যান্ট ফল পাবে না। এ কথা হাজার বার বলবো, হাজার বার হাজার বার হাজার বার, যে কোনো কাজে তুমি ইনস্ট্যান্ট ফল পাবা না। ম্যাক্সিমাম কাজে তোমাকে একটা সার্টেন টাইম অনেক ধৈর্য সহকারে কাজটা করে যেতে হবে। দেখো, ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এই মিষ্টি ফলের পিছন, এই মিষ্টি ফল পাওয়ার জন্য কি আমরা সবাই কঠোর পরিশ্রম করি? করি না। আমরা শুধু ভাবি যে একটা জিনিস আমরা ধরেছি, সেটা 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, শেষ। এত কি ইজি? সবকিছু যদি এত ইজি হতো, তাহলে সবাই কি হতো? সফল হতো। কিন্তু সবাই কি সফল? সবাই সফল না। তার একমাত্র কারণ হচ্ছে কি, সবাই একদম সাকসেস হওয়া পর্যন্ত নিজেকে ধরে রাখতে পারে না। নিজের ভিতরে যে কনফিডেন্টটা, সেটা দিন 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 তাদের ভিতরে কি হয়েছে? কমতে শুরু করে। আর কনফিডেন্টের অভাবে তারা একটা টাইমে ভাবে যে এই কাজটা তো অনেক কঠিন, এই কাজটা আমার দ্বারা হবে না, এটা আমার দ্বারা না। সো তারা ফেল হয়ে যায়। কিন্তু তুমি এটা করবা না। একটা মেয়ে মানুষকে আরেকটা মেয়ে মানুষ ভালো অ্যাডভাইস দিবে, এটা খুব কম ক্ষেত্রেই হয়। কিন্তু অনলাইনে তুমি এমন অনেক অনেক হাজার হাজার মেয়েদের চ্যানেল পাবে, যেখানে মেয়েরা মেয়েদেরকে অনেক বেশি আত্মনির্ভরশীল হওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। বিভিন্ন ইনকাম সাইটের কথা বলে, কিভাবে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায়, তার জন্য অনেকগুলো ওয়ে আছে, ইজি ওয়ে আছে, ঘরে বসে তুমি করতে পারো, ওইগুলো আছে, তুমি ওইগুলো ফলো করতে পারো। একটা মেয়ে হয়ে তুমি বসে থাকবা কেন?
মেয়েরা আজকাল পড়াশোনা করছে, মেয়েরা আজকাল ভালো, ভালো জায়গায় যাচ্ছে, মেয়েরা অনেক কিছু করতেছে। তাহলে তুমি কেন বসে থাকবা? তুমি বসে থাকবে না। তোমার যতটুকু স্কিল আছে তুমি ততটুকু কাজে লাগায় নিজের জন্য কিছু করবা। অলওয়েজ কেন তোমাকে মা-বাবার জন্য করতে হবে, ভাই-বোনের জন্য করতে হবে বা অন্য কারো জন্য করতে হবে। তুমি এগুলো মাথায় আনবা না। তুমি ভাববা যে তুমি তোমার জন্য করতেছো। আল্টিমেটলি এগুলো আমরা আমাদের জন্যই করতেছি। তুমি যখন কোনো কিছু করবা লাইফে, তখন আল্টিমেটলি তোমারই লাভ হবে। তোমার বাবা-মার নাম হবে, সুনাম হবে। তুমি চাইলে তাদের হেল্প করতে পারো। কিন্তু যে মেইন জিনিসটা, যে মেইন সম্মানটা সেটা কে পাবে? তুমি নিজে পাবে। মেয়েদের আলাদা একটা পরিচয়। এটা কিন্তু অনেক বড় জিনিস। আমি বারবারই আমার এখানকার ভিডিওর মেক্সিমাম ভিডিওর মধ্যে আমি একটা কথা বারবারই বলতেছি, মেয়েদের আলাদা পরিচয় একটা বিশাল ব্যাপার। কয়জন মেয়ের আলাদা, আলাদা পরিচয় আছে? কয়জন মেয়েকে বিয়ের পরও আলাদা নামে চেনা হয়? কয়জন মেয়েকে বলেন? আপনি যদি তার মধ্যে একজন হন তাহলে আপনি তো একজন লাকি পারসন এর মতো হবেন। যে আপনাকে নিজের নামে চিনতেছে, আপনার প্রফেশন দিয়ে চিনতেছে। এই জিনিসটা কত বড় সুন্দর। আপনি জাস্ট ভাবুন, আপনার ভিতরে এই জিনিসটা আনুন। ধীরে, ধীরে নিজেকে ওই জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করুন। আপনার হাতে প্রচুর টাইম আছে। আপনি ভাবতেছেন আপনার হাতে টাইম নেই। এগুলো আপনি কখন করবেন? আপনার হাতে আসলে টাইম আছে। আপনি চাইলেই পারেন। দেখেন শুরু করার কোনো সময় নেই। আপনি আজকে থেকে শুরু করতে পারেন। আপনি একটু পর থেকে শুরু করতে পারেন। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন ব্যাপারটা আপনার জন্য তত বেশি ইজি হবে। আপনি ব্যাপারটা যত বেশি জটিল ভাবছেন না, তত বেশি জটিল না। আমরা একটা জিনিসকে যত জটিলভাবে দেখি, সে জিনিসটা যদি এতই জটিল হতো তাহলে ওই কাজটা আর কেউ করতে পারত না। অবশ্য ওই মানুষটা যেমন হাত পা আছে, বুদ্ধি আছে, আমাদের কি নাই? আল্লাহ আমাদেরকেও দিয়েছে। তো আমরাও পারবো। হয়তো তাদের একদিন কম লেগেছে, আমাদের একদিন বেশি লাগবে। কিন্তু আল্টিমেটলি আমরাও তো পারবো ইনশাল্লাহ। আমরা তো একই আল্লাহর বান্দা। আমরা পারবো না কেন? দেখুন, সব জিনিসকে ইজি ভাবে নেওয়ার চেষ্টা করুন। আর সব জিনিসে একটা টাইম লাগে, সেই জিনিসটা মাথায় রেখে নামুন। সেই জিনিসটা মাথায় রাখতে হবে আপনার। যে আমি করতেছি যে কোনো কাজ, এটা সফল না হওয়া পর্যন্ত আমি এটার থেকে সরব না। আর অন্য মানুষের কথা তো মোটেও শুনবেন না। যে কোনো কাজ শুরু করতে হলে সবাইকে জানাবেন না। সবাইকে জানাইতে গেলেই আপনি পাঁচটা খাবেন। ওরা আপনাকে মোটিভেশনের জায়গায় ডিমোটিভেট করবে। বলবে যে এই জিনিসটা তোর দ্বারা হবে না, এগুলো করবি না, এগুলো করা তোর সাথে যায় না, শোভা পায় না। আরো নানান ধরনের কথা বলবে। এরপরে আপনি যখনই ওই কাজটা শুরু করতে যাবেন এই কথাগুলো আপনার ভেতরে বারবার অনুধাবন করতে থাকবেন আর ধীরে, ধীরে আপনার ভেতরে যে কনফিডেন্টটা সেটাও লো হয়ে যাবে। সো যে কোনো কাজ শুরু করতে হলে আপনার খুবই কাছের মানুষদেরকে জানাবেন। যারা আপনাকে পজিটিভ ভাবে নিবে। নেগেটিভ ভাবে নেওয়ার মতো মানুষদেরকে কখনোই আপনার কোনো ভালো কাজের কথা জানাবেন না। দেখেন এভরিথিং কেন মানুষকে জানাইতে হবে? আজকালকার এটা একটা ফ্যাশন হয়ে গেছে যে লাইফে যাই কিছু হোক না কেন সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেয়। সবাইকে জানায়। দেখেন আপনার লাইফের কিছু, কিছু ছোট, ছোট মুহূর্ত আছে যেগুলা মানুষের সাথে শেয়ার করলে আপনি অনেক বেশি আনন্দ পাবেন। সেগুলো আপনি করতেই পারেন শেয়ার। সেগুলা নিয়ে তো কেউ কোনো কথা বলতেছে না। বাট আপনি আপনার লাইফের ছোটখাটো বিষয় যেকোনো জিনিস সবকিছু যদি অনলাইনে আপনি দিতে থাকেন, এটা আপনার যে ছোট, ছোট প্রাইভেসি এগুলার ক্ষেত্রে কিন্তু খুব ডেঞ্জারাস। মানুষ সবাই তো আপনার ভালো চায় না। একটা মানুষ আপনার খারাপ চাইতেই পারে। সে আপনার খারাপ করতে কিন্তু আপনার কাছে চাইতে হবে না। আপনার ভিডিও থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে কিন্তু আপনার ক্ষতি করতেই পারে। সো নিজের সেফটির ব্যাপারটা ক্লিয়ার রাখবেন। সবসময় সবকিছু শেয়ার করতে নেই। আমরা জানি অনলাইন থেকে একটা ইনকাম আসে, একটা অ্যামাউন্ট আসে। কিন্তু তার মানে এটা না যে আমরা আমাদের লাইফে সবকিছু দিয়ে দেব অনলাইনের মধ্যে। নো, এটা করা যাবে না। আর মেয়ে হলে তো আরো না। আপনার সেফটি আপনার হাতে অনেকটা। বি কেয়ারফুল, বি সেফ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।